সুতরাং যারা এই আকীদা বিশ্বাস পোষণ করে পীরের দরবারে গিয়ে সাজদা দিলে, পীরের দরবারে গরুর মান্নত করলে, ছাগলের মান্নত করলে এই মুসিবত দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, তারা এখন আর মুসলমান নাই। যখন থেকে পীরের দরবারে মান্নত করেছে, যখন থেকে পীরের মাজারের মধ্যে মান্নত করেছে, তখন থেকে সে মুসলমান থেকে বের হয়ে সাথে সাথে মুশরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিস হলো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নত করবে, গায়রুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ ব্যতীত যা আছে সব কিছু গায়রুল্লাহ। গায়রুল্লাহর নামে যখনই মান্নত করলো, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সাথে সাথে মুশরিক হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে একটি সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকটির সূরার নাম হলো সূরাতুল লোকমান। সূরা লোকমানের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের অর্থ এবং ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি আজকে আমার আলোচনার বিষয়বস্তুটা বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো, জান্নাতে যাবে বেজাল মুক্ত ঈমানদার। জান্নাতে যাবে কারা? বেজাল মুক্ত ঈমানদার। যার ঈমানের মধ্যে ভেজাল আছে, সেটা হোক বিন্দু পরিমাণ, বেজালযুক্ত ঈমানদার কোনোদিন জান্নাতে যাবে না। প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা কোরআনের এই দুই আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বয়ের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি সর্বমোট 8টি জান্নাত তৈরি করেছি। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জান্নাত যেটি বানিয়েছি তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? 2টা গুণ। প্রথম গুণটি হলো যাদের ঈমান বেজাল মুক্ত, যাদের ঈমান বেজাল মুক্ত। 2 নম্বর গুণ হলো যাদের আমল রিয়া এবং বেদাত মুক্ত। সূরা লুকমানের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন, আমি যে 8টি জান্নাত বানিয়েছি তার মধ্য থেকে একটি জান্নাতের নাম হলো জান্নাতে নাঈম। এই জান্নাতে নাঈমের অধিবাসী যারা হবে তাদেরও 2টি গুণ থাকবে। প্রথম গুণটি হলো তারা বেজাল মুক্ত ঈমানের অধিকারী হবে। বেজাল মুক্ত ঈমানের অধিকারী হবে। দ্বিতীয় গুণটি হলো তাদের আমল রিয়া মুক্ত এবং বেদাত মুক্ত হবে। দোনো আয়াতে কারিমার দ্বিতীয় অংশ আমি আলোচনা করব না, এটা আমার আলোচনার বিষয়বস্তু আজকে না। আল্লাহ চাহে তো আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু প্রথম অংশ, দোনো আয়াতের প্রথম অংশ আজকের আলোচনার বিষয়বস্তু। সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে হলে, জান্নাতে নাঈমের অধিবাসী হতে হলে প্রথম যেই গুণটি লাগবে সেই গুণটি হলো বেজাল মুক্ত ঈমানের অধিকারী হওয়া।
এবার বুঝে থাকলে বলুন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে হলে বেজাল মুক্ত ইমানের অধিকারী হতে হবে নাকি বেজাল যুক্ত? কথা বলেন, বেজাল যুক্ত না বেজাল মুক্ত? এবার বুঝে থাকলে বলুন, দ্বিতীয় যে জান্নাতের আলোচনা করা হলো জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈমের অধিবাসী হতে হলে যেই প্রথম গুণটা লাগবে সেই গুণটার মধ্যে কি বেজাল যুক্ত ইমানদারের কথা বলা হয়েছে নাকি বেজাল মুক্ত ইমানদারের কথা? বেজাল মুক্ত ইমানদারের কথা। তাহলে দোনো আয়াত থেকে আমরা এই কথা বলতে পারি, জান্নাতে যেতে হলে ঈমান হতে হবে বেজাল মুক্ত, ঈমান হতে হবে বেজাল মুক্ত। পক্ষান্তরে যার ঈমানের মধ্যে বেজাল আছে, যার আকীদা বিশ্বাসের মধ্যে বেজাল আছে, ওই ব্যক্তি যত আমলেরই অধিকারী হোক না কেন সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কথাটা বুঝাইতে পারলাম? আমি আরেকবার বলছি, কারণ আমার মূল আলোচনা এই পয়েন্টটা। এটা ভালো করে না বুঝলে সামনের কথাগুলো আপনারা বুঝবেন না। আটটা জান্নাতের কোনো একটা জান্নাতেও যাবে না যার ঈমানের মধ্যে বেজাল আছে। কথাটা ক্লিয়ার? বেজালযুক্ত ঈমানদার সে যদি নামাজিও হয়, তাহাজ্জুদ গুজারও হয়, মসজিদের প্রতিষ্ঠাতাও হয়, এ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে? জাহান্নামের সাজা ভোগ করার পরেও যাবে না? যাবে না, কারণ ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল। আর যে ব্যক্তি ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল, এই ব্যক্তির আমল যতই হোক সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারলাম? এর বিপরীত কোনো ব্যক্তির ঈমান যদি বেজাল মুক্ত হয়, তার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, সে আমলে ত্রুটি থাকার কারণে, আমলে কমতি থাকার কারণে জাহান্নামের আযাব ভোগ করার পরে হলেও কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। কেন? তার ঈমান বেজাল মুক্ত। কেন? কারণ বলেন কেন? সবাই বলেন কেন? তার ঈমান বেজাল মুক্ত। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যত আমল করেন না কেন, আপনার আকীদা বিশ্বাসের মধ্যে যদি বেজাল থাকে, ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, এই আমল নিয়ে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। তাহলে এতক্ষণের সার কথা হলো, জান্নাতে যেতে হলে ঈমানকে বেজাল মুক্ত করতে হবে। এবার আমাদের জানা দরকার ঈমান বেজাল যুক্ত হয় কিভাবে, ঈমান বেজাল মুক্ত হয় কিভাবে, যুক্ত হয় কিভাবে, মুক্ত হয় কিভাবে। এই বিষয়টা বোঝার আগে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে ঈমান কাকে বলে। তারপরের ধাপে আমরা আলোচনা করব ঈমান বেজাল যুক্ত হয় কিভাবে, ঈমান বেজাল মুক্ত হয় কিভাবে। কি আপনাদের খারাপ লাগতেছে? আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না? ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদীকু ওয়াল বুসুকু। পরিভাষায় ঈমান বলা হয় বিশ্বাস স্থাপন করাকে, ভরসা করাকে। বিশ্বাস স্থাপন করা, ভরসা করার নাম হলো ঈমান। অত্যন্ত সংক্ষেপে বলে যাব, কারণ জুমার দিন সময় কম থাকে। ঈমানের অনেকগুলা শাব্দিক অর্থ থেকে মাত্র দুটা অর্থ বললাম। বিশ্বাস স্থাপন করা, ভরসা করা। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি মিনাল আখবারি ওয়াল আহকাম বিগাইরি উযরিন। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিনা আপত্তিতে মেনে নেওয়া।
বিশ্বাস করা। তাহলে প্রথমত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এবং তিনি যা কিছু নিয়ে আসছেন, তিনি কি নিয়ে আসছেন? গোটা কোরআন ও হাদিস, কোরআন হাদিসের সমস্ত হুকুম আহকাম বিধিবিধান সব কিছু তিনি নিয়ে আসছেন। এই সব কিছুকে মনে প্রাণে নিজের আপত্তি, নিজের যুক্তি পেশ করা ব্যতীত বিশ্বাস করার নাম হলো ঈমান। সর্বশেষ শব্দটার ব্যাখ্যা বলছি, বিগাইরি উযরিন, কোনো আপত্তি পেশ করা ব্যতীত, কোনো যুক্তি পেশ করা ব্যতীত, কোনো লজিক পেশ করা ব্যতীত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানগুলা নিয়ে আসছেন, কোরআনের বিধান, হাদিসের বিধান, এই কোরআন হাদিসের বিধানের ব্যাপারে কোনো ব্যক্তির যদি আপত্তি থাকে, কোনো ব্যক্তি যদি এর বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করে, ওই ব্যক্তিটা তখন আর মুসলমান থাকে না, মুসলমান থেকে বের হয়ে সে মুরতাদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ ঈমানের সংজ্ঞাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিশ্বাস করা, বিনা আপত্তিতে, বিনা যুক্তিতে, বিনা লজিকে। আমাদের সমাজে বর্তমান মুরতাদ হয়ে যাওয়া তো বড় সহজ। অনেক নামদারি মুসলমান তারা কখন যে মুরতাদ হয়ে গেছে, ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেছে, সে নিজেও জানে না। যেমন অনেকে লজিক পেশ করে, যুক্তি পেশ করে বলে, সবগুলা উদাহরণ দেওয়া যাচ্ছে না, দু একটা উদাহরণ দিচ্ছি। অজু ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। তো পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি বায়ু বের হয় তাহলে তাকে অজু করতে হয়। তার লজিক হলো, যেখান দিয়ে বায়ু বের হলো, যেখান দিয়ে নাপাক বের হলো, বাতাস বের হইল, ওই জায়গা ধুইতে হয় না, অন্য জায়গা ধুইতে হয়, এটা তো আমার যুক্তিতে ধরে না। এই বিধানটা তো কোরআন হাদিসের মধ্যে অহেতুক একটা বিধান। এমন যুক্তি পেশ করুন না নামদারি মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? যেই ব্যক্তি কোরআনের বিধানের ব্যাপারে, রাসূলের আদর্শের বিরুদ্ধে যখন মাত্র যুক্তি পেশ করলো, সাথে সাথে ওই মুসলমানটা মুসলমান রইল না, মুরতাদ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দেওয়া যাবে না। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যে ব্যক্তি যুক্তি পেশ করবে, এই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই যুক্তি লজিক বলে গেছে সারা পৃথিবীতে। নামদারি মুসলমানরা ইসলামের দাড়ি লাগায়া, ইসলামের লেবাস লাগায়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কোরআনের আদর্শের বিরুদ্ধে, কোরআনের দিন ধর্মের বিরুদ্ধে স্লোগান দিয়ে মুরতাদ হয়ে যাচ্ছে। ছোট্ট আরেকটি উদাহরণ দিচ্ছি। জুমার দিন সময় কম, কমিটি আবার বলে দেয় নির্ধারিত সময়ে নামাজ পড়বেন। আল্লাহর একটা বিধান হলো নারীগণ ঘরের ভিতরে বসবাস করবে। কোথায় বসবাস করবে? ঘরের ভিতরে বসবাস করবে। পুরুষরা বাহিরে থাকবে, দোকানপাটে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, রাস্তাঘাটে, সব জায়গায় পুরুষ আবাদভাবে বসবাস করতে পারবে, ঘুরতে পারবে, তবে নিজের চোখও হেফাজত করবে। কিন্তু নারীগণ একমাত্র ঘরের ভিতরেই বসবাস করবে। এই বিধানটা কার? এই আওয়াজ দিয়ে বলতে হবে, বিধানটা কার? আল্লাহর বিধান। আল্লাহর বিধানের বিরুদ্ধে যে ব্যক্তি যুক্তি পেশ করেছে, নিজের লজিক পেশ করেছে, তখন থেকে সে আর মুসলমান নাই, সাথে সাথে ওই মানুষটা কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামদারি কিছু মুসলমানও আছে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের কথা তো বাদই দিলাম, যারা নামদারি মুসলমান তারাও এই কথা লজিক পেশ করে, আমার যুক্তিতে ধরে না। পুরুষ যদি দোকানে যেতে পারে, রাস্তায় যেতে পারে, গাড়ে যেতে পারে, ক্ষেত খামারে যেতে পারে, গার্মেন্টসে চাকরি করতে পারে, ফ্যাক্টরিতে যেতে পারে, অবাধভাবে সব জায়গায় যেতে পারে, ইসলাম তো নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করে তার উপরে অত্যাচার করেছে, এমন যুক্তি পেশ করুন না মুসলমান আমাদের এই বাংলাদেশের সমাজে আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা?
ইসলাম নারীদের উপরে অত্যাচার করেছে, নারীদের উপরে জুলুম করেছে, নারীদেরকে একটা আবদ্ধ জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। এই লজিক পেশ করুন না, মুসলমান আমাদের সমাজে আছে? যখনই সে যুক্তি পেশ করেছে, ওই যুক্তিটা আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে হয়েছে। আল্লাহর কোরআনের বিধান হলো নারীরা ঘরের ভিতরে থাকবে, এটাই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দুই প্রকার, নারী আর পুরুষ। পুরুষ কোথায় থাকবে এটা ভালো করে জানেন কে? আল্লাহ। নারীরা কোথায় থাকলে ভালো হবে, কিভাবে থাকলে ভালো হবে, এই বিধানটা সম্পূর্ণরূপে আগে পরে, হাজার হাজার বছর আগে এবং পরে, এই বিধানটা একমাত্র ভালোভাবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ ভালো জেনে তার বিধান দিয়েছেন নারীরা ঘরের ভিতরে থাকাটাই ভালো। আল্লাহর বিধানের বিরুদ্ধে যে ব্যক্তি লজিক পেশ করেছে, যুক্তি পেশ করেছে, নিজের আপত্তি পেশ করেছে, তার আমল যতই হোক না কেন, সাথে সাথে ওই ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে মুরতাদ কাফের হয়ে গেছে। প্যারে হাজিরিন, তাহলে ইমানদার হতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিশ্বাস করতে হবে, যুক্তি দিয়া না যুক্তি ছাড়া। এই কথা বলেন, যুক্তি দিয়া না যুক্তি ছাড়া? নিজের যুক্তি ছাড়া, লজিক ছাড়া। ইমানের আরেকটি সংজ্ঞা আপনাদেরকে শোনাই। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? আমার নবী বলেন, আল ঈমান ওয়ান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 6টা জিনিসকে বিশ্বাস করার নাম। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ফেরেশতাকে বিশ্বাস করা, 3 নাম্বার সমস্ত কিতাবকে সত্য বলে বিশ্বাস করা, সমস্ত নবীকে মাসুম এবং সত্যবাদী বলে বিশ্বাস করা, পরকাল দিবস, হাসরের দিবসকে বিশ্বাস করা, 6 নাম্বার তাকদীরকে বিশ্বাস করা, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে ঈমানের শাব্দিক 2টা সংজ্ঞা বললাম, বিশ্বাস করা এবং ভরসা করা। আর পরিভাষায় ঈমানের 2টা সংজ্ঞা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তিনি যা কিছু নিয়ে আসছেন সব কিছুকে বিনা যুক্তিতে বিশ্বাস করা এবং মেনে নেওয়া। আরেকটা সংজ্ঞা বললাম, 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। এবার আমাদের জানা দরকার, ঈমান বেজাল যুক্ত হয় কিভাবে, ঈমান বেজাল মুক্ত হয় কিভাবে। কারণ যে ব্যক্তির ঈমানের মধ্যে বেজাল আছে এই ব্যক্তি জান্নাতে যাবে? আমার আলোচনা বুঝে থাকলে বলেন, জান্নাতে যাবে? যার ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ বেজাল আছে, তার আমল যদি পাহাড় সমতুল্য হয়, পুরা পৃথিবী সমপরিমাণ হয়, 10টা মসজিদের নির্মাণকারী হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে? কোনোদিন যাবে না। এবার আমরা জানবো ঈমানের মধ্যে বেজাল হয় কিভাবে। ঈমান বেজাল যুক্ত হয় 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? 1 নাম্বার কুফুর, 2 নাম্বার শিরিক। খুব সংক্ষেপে বলে যাচ্ছি, সময় কম। কুফুর কাকে বলে? কুফুর অর্থ হলো অবিশ্বাস করা, কুফুর অর্থ অস্বীকার করা। যেই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস করতে হয় মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য যে বিষয়গুলোকে বিশ্বাস করতে হয়, ওই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস না করা, বরং অবিশ্বাস করা, অস্বীকার করা, এটার নামই হলো কুফরি। যেই জিনিসগুলো বিশ্বাস না করলে কোনো ব্যক্তি মুসলমান হবে না, ওই জিনিসগুলোকে অস্বীকার করা, অবিশ্বাস করা, এর নাম হলো কুফরি। যেমন কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি দান করেন কে? আল্লাহ। এই যে এতদিন যাবত বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, এই বৃষ্টিকে আটকিয়ে রাখেন কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আল্লাহ সূরা নাবার মধ্যে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন সাজ্জাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন, আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। আসমানে যে মেঘমালা আছে, ওই মেঘমালা থেকে মুষলধারে আমার যখন ইচ্ছা তখন বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ। আমাদের এই বর্তমান বৈজ্ঞানিক যুগে বিজ্ঞানী অনেকে তো আলহামদুলিল্লাহ ভালো দিকে অগ্রসর হয়েছে। এই বিজ্ঞানের যুগে ওখানে
বিজ্ঞান পড়তে পড়তে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং আল্লাহকে অস্বীকার করে বসে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা অনেকে বলে, বিজ্ঞানীরা, যে বৃষ্টি তো আল্লাহ দেয় না, বৃষ্টিটা প্রাকৃতিক নিয়মে হয়। কেমন? আমাদের পৃথিবীতে নদ নালা, খাল বিল, সমুদ্র, সাগর যা আছে এগুলা থেকে পানিগুলো একসময় বাষ্প হয়ে উপরে উঠে যায়, আকাশে গিয়ে জমা হয় পাতলাভাবে, আস্তে আস্তে এগুলা ভারী হয়। ভারী হওয়ার পরে যখন ওয়েট বহন করতে পারে না, তখন দুনিয়ার মধ্যে এটা বর্ষণ হতে থাকে। এটা আল্লাহ বলতে তো কেউ দেয় না, এটা প্রাকৃতিক একটা নিয়ম। মুষলধারে এভাবে দুনিয়া থেকে যায়, প্রথমে পাতলা থাকে আকাশে, তারপরে বাড়ি হয়ে আস্তে আস্তে বর্ষণ হয়। এটা জাগতিক স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম। এখানে তো আল্লাহ বলতে কিছু দেখি না। নাউজুবিল্লাহ বলি। এই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। আল্লাহ বলেন বৃষ্টি আমি বর্ষণ করি, আর সে বলতেছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, এটা প্রাকৃতিক নিয়ম। তাহলে আল্লাহ তাআলার সাথে কুফরি করলো কিনা? এ হলো আল্লাহর সাথে কুফরি করা। তাহলে ঈমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে। একটা হলো কুফরি। কুফরি কাকে বলে, কিভাবে বুঝালাম। 2 নাম্বার হলো শিরিক। শিরিকের মাধ্যমে ঈমান বেজাল যুক্ত হয়। এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শিরিক আমাদের সমাজে কিভাবে আছে দেখেন। আগে বুঝেন শিরিক কাকে বলে। আর শিরকু, শিরিক অর্থ হলো শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলার জাতের সাথে, অথবা আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথে, অথবা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে আল্লাহর সাথে শরিক করা, অংশীদার সাব্যস্ত করার নাম হলো শিরিক। কথাটা বুঝাইতে পারলাম? অর্থাৎ আল্লাহ তাআলার সাথে শরিক করা। এখন আল্লাহ তাআলার সাথে শরিক করা এটা 3 ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? 3 ভাবে। প্রথমটা হলো আল্লাহ তাআলার জাতের সাথে শরিক করা, আল্লাহ তাআলার সত্তার সাথে শরিক করা। সেটা কিভাবে? আমরা জানি আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সত্তা একজন। কয়জন? এ আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ কয়জন? একজন। লা শারিকা লাহু, তার কোনো কি নাই? শরিক নাই। তার কোনো অংশীদারিত্ব নাই, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, স্ত্রী নাই, আত্মীয় স্বজন নাই, তার কোনো শরিক নাই। সোজা কথা, এটা হলো আমাদের সহিহ আকীদা বিশ্বাস। এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ তাআলার ছেলে আছে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। যেমন ইহুদিরা বলে আল্লাহ তাআলার ছেলে আছে, ছেলের নাম কি? উযায়ের। আল্লাহ 2 জন মিলে হয়, একজন হলো গড আল্লাহ, আরেকজন হলো তার সন্তান উযায়ের, 2 মিলে আল্লাহ। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার আয়াতের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযায়ের আল্লাহর সন্তান, উযায়ের এবং আল্লাহ 2 মিলে আল্লাহ। নাউজুবিল্লাহ। আর খ্রিস্টান যারা, তারা বলে আল্লাহ 3 মিলে, 3 জন মিলে। কিভাবে? একজন হলো গড আল্লাহ, আরেকজন হলো তার সন্তান ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হলো ঈসার মা মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 3 জন মিলে হলো আল্লাহ। আল্লাহ একজন না, আল্লাহ 3 জন। নাউজুবিল্লাহ বলি। তাইলে তারা আল্লাহ তাআলার সাথে কি করলো? শরিক করলো। আর এই শরিকটা করলো আল্লাহ তাআলার জাতের সাথে, সত্তার সাথে। আল্লাহ একজন না, আল্লাহ একাধিক। এটা হলো তাদের বক্তব্য। অথচ আল্লাহ তাআলা একমাত্র একক, তিনি কোনো শরিক নাই। তাহলে এই শরিকটা তারা আল্লাহ তাআলার জাতের সাথে করলো। পেয়ারে হাজিরিন, দ্বিতীয় প্রকার হলো আল্লাহ তাআলার সিফাতের সাথে শরিক করা। আমরা জানি আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, কমপক্ষে 100, অন্য জায়গায় আরও আছে হাজার হাজার। আল্লাহ তাআলার গুণাবলীবাচক নাম আছে, খালেক, রাজ্জাক, রহমান, রহিম, আছে না? এই আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার সাথে এগুলো খাস, অন্য কারোর সাথে এগুলো মিলিত করা যাবে না। এখন আল্লাহ তাআলার এই গুণবাচক নাম, সিফাতি নামগুলা যদি কোনো ব্যক্তির সাথে, কোনো দেবদেবীর সাথে কেউ সাব্যস্ত করে, তাহলে এটাই হয়ে যাবে শিরিক। এই যে দেখেন, শিরিক ফি সিফাত আমাদের সমাজে বুড়ি বুড়ি আছে, আমরা জানিও না যে শিরিক আমাদের সমাজে আছে। কয়েকটি নমুনা দিচ্ছি, জুমার দিন সময় কম।
কাউকে কোনো কিছু দেওয়া, দান করা, রিজিকের মধ্যে সচ্ছলতা দেওয়া, অসচ্ছলতা দেওয়া, কাউকে সন্তান দেওয়া না দেওয়া, বৃষ্টি দান করা না করা, এটা কেবলমাত্র কার গুণ? আওয়াজ দিয়ে বলতে হবে, কার গুণ? সন্তান আমাদেরকে কে দেন? সন্তান যাদেরকে দেন নাই, কি কে দেন নাই? এই যে এতদিন যাবত বৃষ্টি দিচ্ছেন না, কে দিচ্ছেন না? যখন বৃষ্টি দিবেন, কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে এই সমস্ত কিছু দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। রিজিকের মধ্যে সচ্ছলতা দেওয়া, রিজিকের মধ্যে অসচ্ছলতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন, বৃষ্টি একমাত্র আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ যদি বৃষ্টিকে আটকায়া রাখি, তামাম দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করেও আমার বৃষ্টি নিতে পারবে না। যেমন জায়গায় জায়গায় সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টির নামাজ পড়া হইতেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে না, বৃষ্টি দিতেছে না। তাহলে বৃষ্টি দেওয়া, বৃষ্টি আটকে রাখার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে কিনা, পীর বাবার দরবারে গেলে নিজের জীবনের অভাব অনটন দূর হয়ে যায়, জীবনে সচ্ছলতা আসে, অসচ্ছলতা দূর হয়ে যায়। যাদের সন্তান নাই, পীরের দরবারে গেলে সন্তান পাওয়া যায়। এমন আকীদা বিশ্বাস পোষণকারী কিছু কুখ্যাত নামধারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? ভালো করে বুঝেন আজকের আলোচনা। আল্লাহ বলেন, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। এই পীরের মুরিদ বলতেছে, বাবার দরবারে গেলে, বাবার কাছে চাইলে, বাবার নামে মান্নত করলে সন্তান পাওয়া যায়। আল্লাহর গুণটা লাগাই দিল কার সাথে? এই পীরের সাথে। কথা বলেন, কার সাথে? পীরের সাথে। আল্লাহর গুণ যেটা মাত্র শুধুই আল্লাহর জন্য খাস, এমন গুণ পীরের সাথে, মানুষের সাথে, বান্দার সাথে, মাখলুকের সাথে লাগায়া দেওয়ার নামই তো হলো শিরিক। আর যে ব্যক্তি শিরিক করলো, ওই ব্যক্তি কি বেজালযুক্ত ইমানের অধিকারী না বেজাল মুক্ত? বেজালযুক্ত। আর বেজালযুক্ত ইমানদার, নামদারি ইমানদারের ঠিকানা কোথায়? জাহান্নাম। আওয়াজ দিয়ে বলেন, কোথায়? মন থাকবে। আরো কিছু উদাহরণ বুঝেন, সময়কে সংক্ষেপে বলে যাচ্ছি। আমরা যা কিছু বলি, যা কিছু করি, পর্দার ভিতরে, পর্দার বাহিরে, দৃশ্যে, দৃশ্যের বাহিরে, অদৃশ্যে যা কিছু করি, সব কিছু দেখেন, সব কিছু শুনেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু শুনি। বান্দা, তুমি যদি পাথরের ভূগর্ভে গিয়েও কোনো নেক আমল করো, গুনাহ করো, সেই আমলটাও আমি আল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ। তো সর্ব অবস্থায় সব কিছু দেখেন, সব কিছু শোনেন কে? আল্লাহ। এখন আমাদের যাত্রাবাড়ি এলাকায় থেকে আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, আমার পীর বাবা ফরিদপুর থেকে, আমার পীর বাবা কুমিল্লা থেকে, চান্দিনা থেকে, অমুক জায়গায় থেকে, তমুক জায়গায় থেকে, আমার পীর সব কিছু দেখতেছে, সব কিছু শুনতেছে, সব কিছু উপলব্ধি করতেছে। এবং আকীদা বিশ্বাস পোষণকারী মুসলমান আমাদের বাংলার সমাজে আছে কিনা? এই আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? আল্লাহ বলেন, সর্ব অবস্থায়, পর্দার অন্তরালে, পর্দার ভিতরে, বাহিরে সব কিছু দেখি, সব কিছু শুনি, শুধুমাত্র আমি আল্লাহ। এই দেখা আর শোনা, এটা কেবলমাত্র কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহর গুণটা যখন কোনো বান্দা পীরের জন্য সাব্যস্ত করে দিল, ওই মুসলমানটা কি মুসলমান রইল না মুশরিক হয়ে গেল? মুশরিক হয়ে গেল। কারণ আল্লাহর গুণ বান্দার সাথে লাগানোর নামই হলো শিরিক। আর যাই শিরিক করে সে মুশরিক। আর মুশরিকের চিরস্থায়ী ঠিকানা কোথায়? সুতরাং যে ব্যক্তি বলে পীর বাবা সব কিছু দেখে, সব কিছু শুনে, তার ঠিকানা সোজা কোথায়? জাহান্নাম। হুজুর দলিল বলেন। এই যে দলিল দিচ্ছি,
আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি কোরআনের আয়াত, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো সে ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিলেন, তার ঠিকানাটা চিরস্থায়ী জাহান্নামে লিখে দিলেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করলো আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়ে তার ঠিকানা লিখে দিলাম জাহান্নাম। প্যারে হাজিরিন, আরেকটি উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। পীরের দরবারে গেলে ব্যবসায় আয় উন্নতি হয়, নিজের জীবনে আয় উন্নতি আসে, বিপদ আপদ দূর হয়, মুসিবত দূর হয়, এমন আকীদা বিশ্বাস পোষণকারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ তাআলা বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দেন, জানায়া দেন, স্বয়ং আমি নবীও তোমাদের কোনো উপকার করতে অপকার করতে সক্ষম নই। আমি পারবো না তোমাদের উপকার করতে অপকার করতে আল্লাহ ছাড়া। উপকার করা অপকার করার মালিক একমাত্র আল্লাহ, আমি নবীও না। যেখানে নবী কোনো উপকার করতে পারবে না, আমার মুসিবত দূর করতে পারবে না, আমার ব্যবসায় উন্নতি দিতে পারবে না, সেখানে আমার পীর বাবা কি উন্নতি দিতে পারবে? এই কথা বলেন, পারবে? আরে যেই নবীর জন্য তামাম জাহান তৈরি করা হলো, ওই নবী যদি এই কথা বলেন আমি তোমার কোনো উপকার না ফান, তোমার কোনো উপকার বলা দাররান, তোমার কোনো অপকার করতে আমি নবীও পর্যন্ত পারবো না, সেখানে পীর পারবে? এই কথা বলেন, পীর পারবে? পীরের কি এই ক্ষমতা আছে ব্যবসায় উন্নতি দেওয়া, তার জীবনের মধ্যে উন্নতি দেওয়া, আপনার জীবনের কোনো মুসিবত দূর করে দেওয়া? পীরের ক্ষমতা আছে এমন কোনো জায়গায় বলতে পারবে না। প্যারে হাজিরিন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, যা কিছু আসে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মুসিবত হোক, সুখ হোক, শান্তি হোক, অপকার উপকার সব কিছু কার পক্ষ থেকে আসে? সুতরাং উপকার অপকার দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সুতরাং যারা এই আকীদা বিশ্বাস পোষণ করে, পীরের দরবারে গিয়ে সাজদা দিলে, পীরের দরবারে গরুর মান্নত করলে, ছাগলের মান্নত করলে এই মুসিবত দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, তারা এখন আর মুসলমান নাই। যখন থেকে পীরের দরবারে মান্নত করেছে, যখন থেকে পীরের মাজারের মধ্যে মান্নত করেছে, তখন থেকে সে মুসলমান থেকে বের হয়ে সাথে সাথে মুশরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিস হলো, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নত করবে, গায়রুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ ব্যতীত যা আছে সব কিছু গায়রুল্লাহ। গায়রুল্লাহর নামে যখনই মান্নত করলো, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সাথে সাথে মুশরিক হয়ে যায়। আমাদের কারণ একটাই হলো, আপনি যত ইবাদত করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, আপনি যত মসজিদ প্রতিষ্ঠা করেন, কিন্তু আপনার আকীদা বিশ্বাসের মধ্যে যদি কুফর থাকে, শিরিক থাকে, আপনার আকীদা বিশ্বাস যদি বেজাল যুক্ত থাকে, আপনি কোনোদিন জান্নাতে যাবেন না। কথাটা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত কুফরি শিরকি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। বিশেষ করে ঈমানকে বেজাল মুক্ত করে, বেজাল মুক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন বলে আমিন।